সাবধান প্রিয় দিনী ভাই ও মহিলা মা বোনেরা, 8টি ভুল কখনোই করবেন না। সাবধান, এই 8টি ভুল করলে আল্লাহ আপনার রিজিক থেকে বরকত কমিয়ে দিবেন, রিজিকের দরজা বন্ধ করে দিবেন, আল্লাহ তাআলা হায়াত কমিয়ে দিবেন, অশান্তির আগুনে আপনি জ্বলতে থাকবেন। এই 8টি ভুল কোনো মহিলা মা বোন করবেন না, কোনো পুরুষরা করবেন না, পরিবারের কাউকে করতে দিবেন না। যদি করে তওবা করার জন্য বলবেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, নচেত তুমি বিপদের মধ্যে পড়ে যাবে। প্রিয় দিনী ভাই ও মহিলা মা বোনেরা, যে 8টি কারণে রিজিক কমে যায়, রিজিক যদি কমে যায় তাহলে আপনার হায়াতও কিন্তু কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য যে রিজিক বরাদ্দ করেছেন, আমার জন্য যতটুকু রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন, আপনার জন্য যতটুকু রিজিক আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, এই রিজিক যদি শেষ হয়ে যায় আমরা দুনিয়াতে থাকতে পারবো না, আমরা মৃত্যুবরণ করতে হবে। কেননা যখন মানুষ মারা যায়, রিজিকের যেই ফেরেশতা আছে, ওই রিজিকের ফেরেশতা মানুষ মারা যাওয়ার কিছুক্ষণ পূর্বে এসে তার জন্য রিজিক খুঁজতে লাগে, খাবার খুঁজতে লাগে, পানি খুঁজতে লাগে, জমিনটা পুরোটা তন্ন তন্ন করে নেয়। যেই জায়গায় যায় দেখে রিজিক তার জন্য বরাদ্দ নাই, রিজিক শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, খাবার দাবার শেষ হয়ে গেছে, তখন ওই ফেরেশতা ওই আল্লাহর বান্দার কাছে চলে আসে। এ আল্লাহর বান্দা, এতদিন পর্যন্ত তোমার রিজিকের দায়িত্ব পালন করেছি, আল্লাহ আমাকে হুকুম করেছেন, এখন গোটা দুনিয়া তন্ন তন্ন করলাম, পানি আছে ঠিকই কিন্তু তোমার জন্য বরাদ্দ নাই, খাবার আছে ঠিকই তোমার জন্য বরাদ্দ নাই। যখন ফেরেশতা খুঁজবে কোথাও কিছু রিজিক পাবে না, তো এই মানুষ যখন মারা যায় তার কাছ থেকে বিদায় নিয়ে ফেরেশতা চলে যায়। আমার মা বোনেরা, মুসলিম ভাইরা, এটা আমার ক্ষেত্রেও হবে, আপনার ক্ষেত্রেও হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন, রিজিক দিচ্ছেন। আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। প্রিয় মহিলা মা বোনেরা, আমার দিনী ভাই মহিলা মা বোনেরা, ভালো করে শুনুন, যে 8টি কারণে রিজিক কমে যায়, যেই আলোচনাটা সবার জন্য জরুরি, তার আগে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টি করা হয়েছে আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য। আজকে আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর গোলামি করি না, আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছি, আমরা ইবাদত বন্দেগী করতে চাই না। যে 8টি কারণে মানুষের রিজিক কমে যায়, 1 নাম্বার হলো হারাম উপার্জন করলে। ভালো করে শুনুন, আপনি যদি হারাম উপার্জন করেন তাহলে হারাম উপার্জনের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিক উঠে নেবেন, রিজিকের দরজা বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, হে মানব জাতি, তোমরা পৃথিবী থেকে হালাল পবিত্র বস্তু ভক্ষণ করো, হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো, হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো। আল্লাহ তাআলার এই নির্দেশ যারা অমান্য করে, হারামের দিকে ঝুঁকে পড়ে, আল্লাহ তাআলা তার জন্য হালাল যে রিজিক ছিল, হারাম উপার্জনের কারণে হালাল রিজিকটা আল্লাহ তাআলা তার কাছ থেকে উঠে আনেন, তার জন্য বন্ধ করে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে, যে ব্যক্তি হালাল এবং বৈধ উপায়ে সম্পদ অর্জন করে,
আল্লাহ তাআলা ওই সম্পদের মধ্যে বরকত দান করেন। ওই সম্পদের মধ্যে হালাল সম্পদ, হালাল খাওয়া দাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। সুবহানাল্লাহ। আমার মা ও বোনেরা ও আমার দিনী ভাই, তারপরে বলা হলো, আর যে ব্যক্তি হারাম অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে, যে ব্যক্তি হারাম অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে, সে এমন ব্যক্তির মতো, সে ওই ব্যক্তির মতো আহার করেও তৃপ্ত হয় না, আহার করেও তৃপ্ত হয় না। সে যতই ভক্ষণ করুক না কেন, তার ক্ষুধা কখনো নিবারণ হয় না। সে যতই খাক, যতই পান করুক, তার ক্ষুধা কখনোই নিবারণ হবে না। যেমন একজন মানুষ খাবার খাচ্ছে, সে খাবার খাচ্ছে কিন্তু তার ক্ষুধা নিবারণ হচ্ছে না। যারা আল্লাহ তাআলা এমনভাবে দৃষ্টান্ত দিলেন, যারা হারাম উপার্জন করে তাদের সম্পদ আর টাকা পয়সা ইনকাম করতেছে কখনো তাদের তৃপ্তি হবে না। আবার মা বোনেরা, 2 নাম্বার যে ভুলটি করলে আপনার সম্পদ কমে যাবে, 2 নাম্বার আপনারা যে ভুলটি করলে রিজিক বন্ধ হয়ে যাবে, রিজিক কমে যাবে। আল্লাহ তাআলা রিজিক থেকে বরকত উঠে নেবেন, হারাম থেকে আল্লাহ তাআলা এই আপনার হালাল থেকে বরকত উঠে নেবেন, আর হারামের দিকে আপনি ধাবিত হবেন। 2 নাম্বার হলো যারা মিথ্যা কসম খায় এবং ধোঁকা দেয়। মিথ্যা কসম যে নারী যে পুরুষ খায়, আর যে নারী পুরুষ মানুষদেরকে ধোঁকা দেয়। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় উপার্জনে বরকত চলে যায়। মিথ্যা কসম কাটলে এবং মানুষকে ধোঁকা দিলে হালাল যে আয় রুজি সেটা চলে যায়, হালাল উপার্জন সেটা বন্ধ হয়ে যায়, আয় রুজিতে বরকত চলে যায়। আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের 1607 নম্বর হাদিস, হে আমার উম্মত, যখন তোমরা বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো। বেচা কেনা করার সময় তোমরা কসম কেটো না, অধিক কসম থেকে তোমরা বিরত থাকো, সাবধান থাকো। কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয়। ও ব্যবসায়িক ভাইয়েরা, মিথ্যা কসম দ্বারা বিক্রি বেশি হয়, কিন্তু রসুল বলছেন কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। মিথ্যা কসম করে পণ্য বিক্রি করলেন, সেটা আপনার মুদি দোকান হোক, কাপড়ের দোকান হোক, স্যানিটারি দোকান হোক, যে কোনো দোকান হোক, আপনি যে কোনো ব্যবসা করেন, আপনি মিথ্যা কসম কাটেন, দেখবেন কাস্টমার আপনার দোকানে বেশি এসেছে, বেচা কেনা বেশি হয়েছে। রসুল বলছেন এটা হচ্ছে চোখের দেখা, কিন্তু প্রকৃতপক্ষে তোমার ব্যবসা থেকে বরকত চলে যাবে। এজন্য মিথ্যা কসম খাওয়া যাবে না, মিথ্যা কসম খাওয়া যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, তাহলে আয় রুজিতে বরকত উঠে যাবে। আর আমাদের জন্য বরকতের দরজা, রিজিকের দরজা আল্লাহ বন্ধ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ক্রেতা বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয়, ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ না পর্যন্ত বিচ্ছিন্ন না হয়, ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে। ক্রেতা বিক্রেতা যতক্ষণ না পর্যন্ত বিচ্ছিন্ন না হয়, ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ আছে। আমার মা বোনেরা, তারপর রসুল বলছেন যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে, তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে। রসুল বলছেন যে ব্যবসায়িকরা তাদের পণ্যের কি কি কার্যকারিতা আছে, কি কি ক্ষতি আছে, সব যদি
কাস্টমারের সামনে যদি তুলে ধরে সত্য যদি বলে, আল্লাহর রাসূল বললেন ওই ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। আর যারা মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে, আর যারা মিথ্যা বলে পণ্যের দোষটাকে গোপন রাখে, রাসূল বলছেন আজ হোক অথবা 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, তার ব্যবসা এখন কোটি টাকার ব্যবসা, ভালো ব্যবসা চলছে, একটা সময় দেখবেন সে দেউলিয়া হয়ে গেছে, তার ব্যবসা থাকবে না, ব্যবসা ধ্বংস হয়ে যাবে। ব্যবসায়িক ভাই ও বোনদের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ একটি হাদিস। এই হাদিসটা যে বললাম বুখারী শরীফের 2079 নম্বর হাদিস। প্রিয় মহিলা মা ও বোনেরা, যে 8 কারণে রিজিক বন্ধ ও কমে যায়, এর মধ্যে 3 নম্বর কারণ হলো রিজিক পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা, আমার নিয়ামত পাওয়ার পরে, আমার রিজিক পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। নিয়ামত আল্লাহ পাক কি করবেন? বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, তখন আমি নিয়ামত বাড়ায়া দিব। আর নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, তাহলে আমি তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেব, রিজিক ছিনিয়ে নেব, বরকত ছিনিয়ে নেব। প্রিয় দিনী ভাই ও বোন, যে 8 কারণে রিজিক বন্ধ ও কমে যায়, এর মধ্যে 4 নম্বর কাজ হলো পাপ কাজে লিপ্ত থাকা। পাপ কাজে লিপ্ত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো। গোপন এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইউতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, ও দুনিয়ার ইমানদার নারী পুরুষ, তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। যদি তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয়, তার মধ্যে অন্যতম হলো গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা। হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহুর বিবরণে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৎকর্ম মানুষের হায়াত বাড়াতে পারে। সৎকর্ম, ভালো কাজ মানুষের হায়াত বেড়ে যায় এবং দোয়া মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়। ভালো কাজ মানুষের হায়াত বাড়ে, আর ভালো কাজে আর দোয়ায় মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়। আর মানুষ তার পাপ কাজের কারণে, মানুষ যদি পাপ কাজ করে, গুনাহের কাজ করে, আল্লাহ তাআলা তার জন্য যতটুকু বরাদ্দ রিজিক দিয়েছেন, সে তার প্রাপ্ত রিজিক থেকে বঞ্চিত হয় পাপের কারণে, নাফরমানির কারণে। প্রিয় মা ও বোনেরা, ভালো করে শুনুন, যে 8 কারণে রিজিক বন্ধ ও কমে যায়, এর মধ্যে 5 নম্বর যে কাজ, সেটি হলো যাকাত না দেওয়া। আপনি যদি সম্পদের যাকাত যদি না দেন, সঠিকভাবে হিসাব করে করে যদি যাকাত না দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক থেকে বরকত উঠে নেবে, রিজিক বন্ধ হয়ে যাবে, রিজিক কমে যাবে। যাকাত ইসলামের অন্যতম মৌলিক বিধান। সঠিকভাবে যাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো জাতি যাকাত আদায় করা বন্ধ করে দেয়,
আসমান থেকে মহান আল্লাহ বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়। প্রিয় দিনী ভাই ও বোন, পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না। ইবনে মাজার মধ্যে এসেছে। 6 নাম্বার যে 8 কারণে রিজিক বন্ধ ও কমে যায়, আর 6 নাম্বার কারণ সুদি কাজ কারবার করা, সুদি কাজ কারবার লেনদেন করা, সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয়। আপাতত দৃষ্টিতে এটা মনে হলো, কিন্তু প্রকৃতপক্ষে সুদ যারা খায়, সুদ যারা নেই, তারা ধ্বংস হয়ে যায়, তারা কখনো লাভবান হতে পারে না। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, আর সাদাকাকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, রিজিক নষ্ট হওয়ার, বরকত চলে যাওয়ার, রিজিক বন্ধ হওয়ার 7 নাম্বার যে কারণ, যে পরিবারের লোকেরা 5 ওয়াক্ত নামাজ না পড়ে, নামাজ যদি না পড়ে আল্লাহ তাআলা বরকত উঠে নেন, রিজিকের বরকত উঠে নেন। অসুখ বিসুখ লেগে থাকে, ঝামেলা লেগে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে রিজিক বাড়ে, হায়াত বাড়ে। ওই 5 ওয়াক্ত নামাজ ইমানদার নারী পুরুষ আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, তারা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ খালি ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করেন। যারা নামাজ পড়েন না, আপনাদের রিজিক বন্ধ ও কমে যায়। 8 নাম্বার যে কারণ, যে কারণে রিজিক বন্ধ ও কমে যায়, সেটা হলো আপনি যদি রিজিককে যদি সম্মান না করেন। যেমন আপনি আপনার পরিবারের সবাই খাবার খেতে বসেছেন, খাবার খেতে বসে খাবার যদি নিচে পড়ে যায়, এই খাবারটাকে উঠাইয়া খান না, তুলে খান না। খাবারটাকে বলেন এটা ময়লা, এটা খাওয়ার কোনো দরকার নাই। এই যে আপনি রিজিকটাকে পড়ে যাওয়া রিজিকটা তুললেন না, খেলেন না, সম্মান করলেন না, এজন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে, কমে যাবে। রিজিক থেকে আল্লাহ পাক বরকত উঠে নেবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ সম্পদ দিয়েছে, আপনি আল্লাহকে বলুন আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়, আমি যেন বেশি বেশি ইবাদত করতে পারি। নবীজি বলেন, ওসমান তুমি একটি কাজ করো, বাহনের পিঠের মধ্যে বসে খাবার খাও। ওসমান রাদিয়াল্লাহু আনহু বাহনের পিঠের মধ্যে বসে খাবার খান। কয়েকদিন পরে তিনি আসলেন, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনাকে বলছে আমাকে আমল দেওয়ার জন্য, আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়, কিন্তু আপনি যে আমল দিয়েছেন আল্লাহ আমার বহুগুণের সম্পদ আরো বাড়িয়ে দিয়েছে। নবীজি বললেন, উসমান তোমাকে যে বললাম বাহনের পিঠের মধ্যে বসে খাবার খেতে, তুমি খেয়েছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো খেয়েছি। নবীজি বললেন, উসমান যখন তুমি বাহনের পিঠে বসে খাবার খাও, ওই যে প্লেট থেকে খাবার যদি মাটিতে পড়ে যায়, পাথরে পড়ে যায়, বালিতে পড়ে যায়, খাবারটি কি করো? ওসমান বললে, ইয়া রাসূলুল্লাহ আমি বাহনের পিঠ থেকে নেমে ওই খাবারটা তুলে নেই, বালুগুলা পরিষ্কার করে নেই, পরিষ্কার করে রিজিকটাকে সম্মানের সহিত আল্লাহর দেওয়া রিজিককে সম্মান করে রিজিকটা খেয়ে নেই, নষ্ট করি না। নবীজি বলছেন, উসমান তুমি যদি এমন করতে থাকো, রিজিককে সম্মান করো, তোমার রিজিক কখনো কমবে না। আর আমরা করি কি বিপরীত, এই কারণে আমাদের রিজিক কমে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, সঠিকভাবে কথাগুলা মানার আল্লাহ পাক তৌফিক দান করুন।